অনেক দিন আগে প্রাচীন ব্যাবিলনে একটি রাজ্য ছিল যা এক শক্তিশালী রাজা নমরুদের অধীনে শাসিত হতো। অসাধারণ শক্তি এবং অতুলনীয় উচ্চাকাঙ্ক্ষার জন্য পরিচিত নমরুদ তার প্রজাদের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তবে তার রাজ্য এক দমনমূলক শাসনের অধীনে বিকশিত হয়েছিল, যেখানে ভয় এবং অত্যাচার ছিল সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার উপায়। ক্ষমতার প্রতি নমরুদের আচ্ছন্নতা তাকে একেশ্বরবাদী বিশ্বাসগুলোর কঠোর বিরোধিতা করতে প্ররোচিত করেছিল, যেগুলো একমাত্র সৃষ্টিকর্তার উপাসনা প্রচার করত। যাদের লক্ষ্যবস্তু করেছিলেন নমরুদ, তাদের মধ্যে ছিলেন নবী ইব্রাহিম। তিনি একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কথা বলতেন, রাজা নমরুদের আদেশ অমান্য করতেন এবং মানুষকে মূর্তি উপাসনা পরিত্যাগ করতে উৎসাহিত করতেন। একদিন নমরুদ ইব্রাহিমকে তার দরবারে ডেকে পাঠালেন, তাকে চ্যালেঞ্জ জানানোর উদ্দেশ্যে। এক জাঁকজমকপূর্ণ হলঘরে, যা তার রাজত্বের ঐশ্বর্যের প্রতীক দিয়ে সজ্জিত ছিল, নমরুদ ইব্রাহিমকে তার বিশ্বাস ত্যাগ করতে এবং রাজার দেবতাদের ক্ষমতা স্বীকার করতে বললেন। তবে ইব্রাহিম তার অটল বিশ্বাসে দৃঢ় থেকে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, আমার প্রভু সেই, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। অবিচল নমরুদ অহংকার ভরে জবাব দিলেন, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। এরপর তিনি একজন বন্দীকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিলেন এবং আরেকজনকে মুক্তি দিয়ে দাবি করলেন, এটাই তার ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ। ইব্রাহিম দৃঢ় এবং শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি পারো তবে তা পশ্চিম দিক থেকে ওঠাও। নমরুদ তার কোনো জবাব দিতে না পেরে নির্বাক হয়ে গেলেন এবং ক্রোধে ফেটে পড়লেন। সময়ের সাথে সাথে ইব্রাহিমের প্রতি নমরুদের রাগ আরও বাড়তে লাগল। চারদিকে ছড়িয়ে পড়ল একটি ঐশ্বরিক সতর্কবার্তার কথা, যা ইব্রাহিম পেয়েছিলেন, রাজা এবং তার নগরের ওপর এক আসন্ন ঈশ্বরীয় শাস্তি নেমে আসবে। অবিচল নমরুদ তার অহংকারে অটল থেকে এই ধরনের সতর্কবার্তাগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন। এক রাতে একটি বিশাল মশার ঝাঁক শহরের ওপর নেমে এল, আকাশ ঢেকে দিল এবং দৃষ্টিসীমার সবকিছুকে নির্দয়ভাবে আক্রমণ করতে লাগল। অরাজকতার মাঝে নমরুদ এই ক্ষুদ্র অথচ শক্তিশালী প্রাণীদের শিকার হলেন। একটি মশা তার নাসারন্ধ্রে প্রবেশ করে এবং ক্রমাগত তার মস্তিষ্কে কামড়াতে থাকে, যার ফলে তিনি অসহনীয় যন্ত্রণায় ভুগতে থাকেন। অবশেষে একসময়ের মহাশক্তিশালী এই রাজা সেই মশার কাছে পরাজিত হয়ে প্রাণ হারান।